এবং আপনারা জানেন হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সকল মামলায় আমরা মোকাবেলা করে বিজয় লাভ করেছি। এখন আজকে আমাদের প্রাণের দাবি, আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি এই মার্কেটের সকল 130 জন সদস্যদেরকে দোকান বরাদ্দ দেওয়া হোক এবং অনতিবিলম্বে এই ইজিবি টেন্ডার বাতিল দাবি জানাচ্ছি। তাদের কথা হচ্ছে যে দীর্ঘ 37 বছরের যে অধিকার সংগ্রাম, আজকে তারা এটি বাস্তবায়ন চাচ্ছেন। সারা বাংলাদেশ আপনারা বলছেন যে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমি মনে করি এই স্বাধীনতার সাথে সাথে রামগঞ্জ মাছ বাজার এবং কাঁচা বাজার সকল সদস্যদের প্রাণের দাবি আপনারা বাস্তবায়ন করতে হবে। আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আমরা বিগত বিভিন্ন সরকারের আমল থেকে শুরু করে এখানে সকল ব্যবসায়ী 30 থেকে 35 বছর যাবত ব্যবসা করে পরিচালনা করে আসছেন। সকলে বাংলাদেশের বিভিন্ন সরকারের আমল থেকে শুরু করে এই পর্যন্ত সুন্দরভাবে ব্যবসা পরিচালনা সুনামের সাথে করছেন তারা। এবং বিগত বিএনপি সরকারের আমলে তৎকালীন এলজিইডি প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়া রামগঞ্জে একজন প্রভাবশালী প্রতিমন্ত্রী ছিলেন, আপনারা জানেন। যদি আজকে আমরা তৎকালীন আমলে আমাদের লিগেল কোনো প্রায়োরিটি না থাকতো, তাহলে ওই মন্ত্রী আমাদেরকে কখনো সেট করে দিত না। আমরা লিগেল হওয়ার কারণে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে তৎকালীন মন্ত্রী। কিন্তু এর পরবর্তী আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের নতুন করে সেট করে দিবে বলে আমাদের সাথে আলোচনা হয়। এর বিনিময়ে আমাদেরকে নতুন মার্কেটে হস্তান্তর করা হয়েছে। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি